আমরা দুটো পার্টে কি কি পড়েছিলাম। প্রথম পার্টে পড়েছিলাম যে দেওলি স্টেশনটা কেমন এবং তার কবির সঙ্গে মেয়েটির দেখা হলো, মেয়েটি কি রকম কি তার ব্যাপারে একটু দেখা গেছিল, মেয়েটির বর্ণনা পেয়েছিলাম এবং ট্রেন ধরে তার দিদার বাড়িতে যাওয়ার সময় ওই ছেলেটি 18 বছরের ছেলেটি যে কলেজ শেষ করে দিদার বাড়িতে যাচ্ছিল, এই ট্রেনের মধ্যে তার ভাব ভালোবাসা জেগেছিল কিন্তু দিদার ঘরে গিয়ে তার সবকিছু ভুলে গেছিল। আবার যখন রিটার্ন এসেছিল তখন হয়েছিল দেখা, আর সেখান থেকেই আমরা পড়ব। আমরা আগের দিন পড়েছিলাম she put out her hand for one of them but I caught her hand and held it। সে তার হাতটিকে কি করে রেখেছিল? ধরে রেখেছিল। তারপরে কি আছে আজ থেকে আমরা পড়বো। আজকে কি বলছে দেখো, I have to go to Delhi। আমাকে যেতে হবে দিল্লিতে। এই হ্যাভ টু মানে কি? কোনো কিছু প্রেসারাইজড করাতে, তোমাকে এই কাজটি করতে হবে, তোমাকে পড়া করতে হবে, তখন আমরা হ্যাভ টু ইউজ করব। ঠিক আছে? আই হ্যাভ টু গো টু দিল্লি। আই সে, আমাকে দিল্লি যেতেই হবে। কে বললো? মানে ওই ছেলেটি বলল। কি বলল? যে আমাকে দিল্লি যেতেই হবে। সে নোডেড, সে মাথা নাড়লো। নোডের কথার অর্থ কি? মাথা নাড়া। নোডের কথার অর্থ মাথা নাড়লো। আই ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার। ব্যাস। দেখো, ছেলেটির মনে ভাব ভালোবাসা জেগেছে কিন্তু মেয়েটির মনে কতটা জেগেছে সেটা কিন্তু আমরা এখনো ঠিকঠাক দেখতে পাইনি। কিন্তু মাঝখানে একটা দেখছিলাম কি হাসছিল একটা, ওইদের মনে আছে, দারুণ প্রেম করছিল। ঠিক আছে? না না, এটা পড়াটাকে মনে রেখেছে, পার্ট অফ জোক। ঠিক আছে? তো এখানে কি বললো? যে সি নুডেড, সে মাথা নাড়লো। কে মাথা নাড়লো? মেয়েটি মাথা নাড়লো। মাথা নাড়ে কি বলছে? হ্যাঁ বাবা তুমি যাও, আমার কোনো যায় আসে না, তুমি যাও, আমার কিন্তু কোথাও যাওয়ার নেই। কে বলছে? মেয়েটি বলছে। The guard blew his whistle। প্রহরী কি করলো? সেই সময় বাঁশি বাজিয়ে দিল। তোমরা দিলবালে দুলিয়ানিয়া দেখেছো? সে শাহরুখ খান যে ছুটবে, অঞ্জলি, সেই যে অংশটা, সেখানে ব্যাপারটা আলাদা ছিল, এখানে ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে। এখানে মেয়ে থেকে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে। ঠিক আছে? সেই যে লাভ স্টোরি, দেখো আমাদের এটা একটা লাভ স্টোরি গল্প একটা চলছে, লাস্ট পর্যন্ত এটা কি হবে সেটা একটু দেখবো আমরা। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তাদের চোখের মধ্যে কথোপকথন হচ্ছিল। হয়তো তাদের মন চাইছিল আর একটু থাকি, কথা বলি, এই পাশে বেহায়া গার্ড চলছে, বাঁশি বাজিয়ে দিয়েছে, ট্রেন ছাড়তে হবে। সে তখন কি করছে দেখো এবার, টু লিভ এন্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দিস। এই গার্ডটিকে তখন সে ছেলেটির বিশাল মাপের রাগ ধরলো, মারাত্মক ভাবে রাগ ধরলো। হয় এই রাগটা কখন হয় তোমরা ভালো করে জানো? দেখা করতে গেছে কিন্তু দেখা হয়নি। তো ভালো, কোথায় ছিলে, কি করছিলে, আসোনি কেন? ঠিক আছে? যাই হোক, তারপর আই উইল কাম এগেইন, আমি পুনরায় এলাম। আই সেড, আমি বললাম, আই উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে তো? উইল ইউ, আই সেড, আমি বললাম, উইল ইউ বি হিয়ার, তুমি এখানে থাকবে। কে বলছে? কবি বলছে। কাকে? ওই মেয়েটিকে বলছে যে আমি আসছি, আমি আবার আসবো। কে বললো? ছেলেটি বললো আমি আবার আসবো, তুমি এখানে থাকবে তো? অন্তর থেকে ভালোবাসা দিয়ে কথা হচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে ভালোবাসা। আর এখনকার ভালোবাসা মুখ কথায় চ্যাটিং ফ্যাটিং, দুদিন অত্যন্ত ভালোবাসা, বাবু হাঁকছো খাইছো কত চলছে, কি করছো ছবি তুলে পাঠাও, 3 দিনের দিন নাই বাবু বন্ধ হইছে। এদের দেখো ভালোবাসাটা, এদের ভালোবাসাটা দেখো, না কথা না বার্তা, শুধু চোখের ইশারাতে, চোখের কথাতে কত দূর ওরা ভাবনা চিন্তা করে ফেলেছে। কিন্তু কবি আদৌ জানে না সে মেয়েটা আদৌ মানুষ কি কিছুই জানে না, হঠাৎ করে সে উদা হয়ে যাবে। সেটা আমরা লাস্টে দেখবো। কি বলছে তারপর? সি লুডে এগেইন, সে আবার মাথা নাড়ালো, সে পুনরায় মাথা নাড়ালো। এন্ড অ্যাজ সি লুডেড, যখন সে মাথা নাড়ালো, দ্য বেল clanked and the train slide forward। কি করলো? যখন সে মাথা নাড়ালো তখন ঘন্টা বেজে উঠলো এবং ট্রেনটি এগোতে থাকলো। একবার জিনিসটা ভাবো, কল্পনা করো, তাদের মধ্যে একটা কথাবার্তার ভাগভঙ্গি চলছিল, সেই সময় গান দিয়েছে বাঁশি বাজিয়ে, আর শহীদগুলো চিন্তায় পড়ে গেল। কি মজাদার সিন স্যার, দারুণ। সেই স্টেশনে থাকতে পারতাম, দেখতে পারতাম ব্যাপারটাকে। যেটা বলছি সেটা একটু ইমাজিন করো, আশা করি ভালো করে বুঝতে পারবে। এবং গল্পটাকে যদি মজার চলে হাসি ভাবে নাও
তবেই মনে থাকবে, তবেই মনে থাকবে নাকি, না হলে মনে থাকবে না। পড়াটাকে যদি একদম থরলি পড়তে, আমরা অর্ধেক জন বাচ্চার বেশিক্ষণ পড়তে ভালো লাগে না জানো তো, আমাদের এটা মাইন্ডসেট, আমাদের মাইন্ড সব সময় চায় নতুন কিছু, সব সময় নতুন কিছু চায়, নতুন কিছু করতে চায়, কিন্তু পড়াটা কি বোরিং ভাবে তারা চালাচ্ছে, হবে না। বোরিং ভাবে না করে ভালোভাবে একটু পড়ো, হাসি মজা নিয়ে পড়ো, দেখবে পড়া মনে থাকতে বাধ্য, তোমার পড়া মনে থাকতে বাধ্য। অ্যাসিনুডেট, যখন সে মাথা নাড়ালো তখনই কি হলো, আবার ঘন্টা বাজলো এবং ট্রেনটি সামনের দিকে এগোতে লাগলো। দেখো ভাবো জিনিসটা, ছেলেটার মন চাইছে না সেখান থেকে আসতে, কিন্তু বাধ্য, সে বাধ্য, তাকে সেখান থেকে যেতেই হবে। ঠিক আছে, চলো নেক্সট। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড, আমি হাতটিকে ঝাপটা দিয়ে ছাড়িয়ে নিলাম এক প্রকার। কে? ছেলেটি। ঠিক আছে, আমি হাত থেকে এক প্রকার ঝাপটা দিয়ে ছাড়িয়ে নিলাম ফ্রম দা গার্ল, ওই মেয়েটির হাত থেকে। তাহলে ওই মেয়েটিও কিন্তু তার হাতটি ধরেছিল। সে রেঞ্জ কথার অর্থ কি? ঝাঁকুনি দিয়ে হাতটি ছাড়িয়ে নেওয়ার হচ্ছে রেঞ্জ। দাগ নাও, নিচে বাংলাটা লিখে রাখো। ফ্রম দা গার্ল, ওই গার্ল থেকে, এন্ড এবং রান ফর দা মুভিং ট্রেন, ওই চলন্ত ট্রেনের দিকে আমরা ছুটছিলাম। মুভিং ট্রেন অ্যাডজেক্টিভ পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল হয়েছে। তাহলে মুভিং ট্রেন এখানে কি বলছে, যে ওই দুরন্ত ছুটন্ত ট্রেনটির দিকে সে কি করছিল? দৌড়াচ্ছিল। কে দৌড়াচ্ছিল? কে দৌড়াচ্ছিল? ছেলেটি দৌড়াচ্ছিল। কোন ছেলে? এখানে রাস্কিন বন্ড যে গল্পটি লিখেছেন তার যে মূল চরিত্র রয়েছে তার কথাই বলছে। and run for the moving train, this time, ওই সময় বা ওই মুহূর্তে, I did not forget her, ওই সময় কিন্তু তাকে আর ভোলেনি। বাবু সোনাকে খুব করে সে মনে রেখেছে, মাঝখানে সে ভুলে গেছিল, তখন আর সে ভোলেনি। she was with me for the remainder of the journey, বাকি যতটুকুন পথ গেছে কবি কল্পনার সঙ্গে ভাবনা চিন্তা করতে করতে সেই মেয়েটিকে ভাবতে ভাবতে গেছে। এত ভালোবাসা, ও দুদিনিয়া ভালোবাসা নেই, গভীর ভাবে একদম ফেভিকল দিয়ে চিপকে গেছে। ঠিক আছে, হ্যাঁ আছে তো, জানো তো ভালো করে। যাই হোক, তারপরে কি বলছে দেখো, বাকি জার্নিটুকু সেই মেয়েটির কথা মনে করে করে গেল। and for long after, এবং তারপরেও অনেক সময় পর্যন্ত তার মনে চলতে লাগলো। all that year, সারা বছর, she was bright, সে ছিল একটি উজ্জ্বল লিভিং থিং, জীবন্ত বা জলজ্যান্ত প্রতিচ্ছবির মতো। মানে তার যে ছায়া, তার যে ভাবনা, ব্যাপারটা কি, সে যেন যেখানেই যাচ্ছে সেই মেয়েটি যেন বলছে হাই হ্যালো কেমন আছো। মানে কি ব্যাপারটা কি, আমি যাকে বেশি ভাববো তার কথাই তো বেশি মনে পড়বে, এটা তো ন্যাচারাল নাকি। সেও সেই মেয়েটির কথা প্রতিনিয়ত যখন ভাবছে সারাটা বছর ধরে, সেই মেয়েটি যখন তখন যেন তার সামনে জীবন্ত হয়ে ভেসে আসছে, যে লিভিং থিং। এন্ড এবং when the college term finished, যখন কলেজের পড়াশোনা মানে কলেজের যে অধ্যায়গুলো যখন শেষ হলো, তখন কি হচ্ছে, I packed, আমি গুছিয়ে নিলাম, in hasted and left for there early than usual, অন্য সময়ের মতো আরো আগে তাড়াতাড়ি করে উদ্বিগ্নের সঙ্গে গুছিয়ে ফেলেছে। কোথায় যাবে? ডেরায় যাবে নাকি। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুশি হবে। আরে বাবু, সে ঠাকুমাকে খুশি করতে যাচ্ছে নাকি? একদম না, সে যাচ্ছে ওই ট্রেনে যাওয়া আসার পথে যে ঝুড়ি বিক্রেতার কথা জিজ্ঞেস করেছিল, দেখেছিল, তার সঙ্গেই দেখা করতে এক প্রকার সারা বছর ব্যাকুল আগ্রহের সঙ্গে বসে আছে, কবে হবে সেই দিন। সেদিন দেখা হয়েছিল, দেবের সেই মুভি, সেদিন দেখা হয়েছিল। গান মনে পড়ে গেল? বলো। হ্যাঁ, কবে আইবে আমার পালার বাইরে বলেছে। ঠিক আছে, ওই পালা যখন আসবে তো, ওই পালা যখন আসবে সেই পালা থেকে পালাতে বাধ্য হবে। তারপর মাই গ্র্যান্ডমাদার উড বি প্লেসড এট মাই এগারনেস টু সি হার, তাকে দেখার জন্য, যে এখানে এগারনেস কথা নিচে লিখে নাও, আকুলতা, আকুল, তাকে দেখার যে আকুলতা, সেই আকুলতা দেখে তার গ্র্যান্ডমা কিন্তু খুব খুশি হবেন। ক্লাস শুনছো না? অর্ধেক পড়া ক্লাসে হবে, মন দিয়ে একটু পড়ো, মন দিয়ে দেখো।
আই ওয়াজ নার্ভাস, আমি উদ্বিগ্ন বা বিচলিত হয়েছিলাম, এন্ড অ্যানিক্সিয়াস, অ্যানিক্সিয়াস কথার অর্থ হলো উদ্বিগ্ন, আর নার্ভাস কথার অর্থ হলো ভয় ভয় পাওয়া। বল না যে নার্ভাস হয়ে পড়িস না, অর্থাৎ ভয় পেও না, ঠিক আছে, অতিরিক্ত চিন্তা করো না, সেটা সে অতিরিক্ত ভয় পেয়ে যাচ্ছিল। কে? কবি। আই ওয়াজ নার্ভাস এন্ড অ্যানিক্সিয়াস। কেন? আমার সেই চাঁদপুরি, সেই স্বপ্নে দেখা রাজকন্যাটা কি ট্রেনে সেখানে আদৌ দেখতে পাবো? দেখতে পাবো তো সেখানে গিয়ে 1 বছর পরে, নাকি সে অন্য কেউ ঝাঁপিয়ে নিয়ে চলে গেছে? সইলেছে? যাও দেখি সেখানে গিয়ে কি হয়। As the train drew into the দেওলি, যখন দেওলির মধ্যে ট্রেনটি প্রবেশ করলো, তখন তার মধ্যে কি হচ্ছিল? উদ্বিগ্ন ভাব যাচ্ছিল, এবং কি হচ্ছিল? তার মধ্যে ভয় কাজ করছিল। কিসের ভয়, কিসের উদ্বিগ্নতা? ওই মেয়েটিকে সে দেখতে আদৌ পাবে তো? Because I was wondering, কারণ আমি সেখানে ঘোরাঘুরি করছিলাম, what I should say to the girl and what I should to do, কারণ আমি ভাবছিলাম যে মেয়েটি কি বলবে আর আমার কি করা উচিত। সে মোটামুটি মাথায় একটা স্থির সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যা হওয়ার হবে বলেই ছাড়বো এবার, যা হওয়ার হবে। I was 18, আমি তখন 18 হয়ে গেছি, যা হওয়ার হবে আমি দেখে নেব, বলেই ছাড়বো এবারটা কি হচ্ছে। সহিল বলছে, স্যার আমি যদি সেখানে থাকতাম আজকে দেখে নিতাম। 19 হয়ে গেছে। হ্যাঁ মানে হ্যাঁ, তুই তো পরের বছর এসে আবার যখন যাবে। থ্যাংক ইউ। চলো নেক্সট কি বলছে। I was determined that I would not stand helplessly before her, আমি মন স্থির করতে পারছিলাম না যে তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না, মানে সে মনকে একদম স্থির করে নিয়েছে। পরপর দুবার তার সাক্ষাৎ হয়েছে। প্রথম সাক্ষাতে চোখে চোখে খেলা হয়ে গেছে, দ্বিতীয় সাক্ষাতে কি হয়েছিল? হাত ধরেছিল। এবার তৃতীয় সাক্ষাতে বলে দিয়েছে যে আমি আর স্থিরভাবে দাঁড়াবো না। কবি বলেই দিয়েছেন এবার যা হওয়ার হয়ে যাবে। দারুণ ব্যাপার। আপনার মনে হচ্ছে যে স্থিরভাবে যখন দাঁড়াবেন একটা কিছু একটা ব্যাপার ঘটবে, কিছু একটা ব্যাপার ঘটবে, ঠিক আছে। চলো দেখো, হাসি মজা করে পড়ছি কারণ আমাদের বিষয়টাকে ভালো করে মনে থাকবে, বিষয়টা যেন ভালো করে মনে থাকে, আমাদের মোর্তজা বাবু রেজাল্ট করা, ঠিক আছে। আর এমন কেউ কিছু কমেন্ট করবে না যে ব্যাপারটা কি, যে পড়া হচ্ছে না কি হচ্ছে বাবু। যারা পড়ার জানার কথা তারা ঠিক জেনে নেবে, ঠিক আছে। আমাদের কি এই বয়সে 18 বছর বয়সে এসে কেউ আমাকে বলতে পারবে না স্যার এই প্রেম কি জিনিস স্যার বুঝিনি স্যার। তুমি ধোয়া তুলসী পাতা একদম না, তুমি একদম পচা গাটারে চলে গেছো। I was determined that I would not stand helplessly before her. সে মনস্থির করে নিয়েছিল। ডিটারমাইন্ড করার অর্থ কি? সে মনস্থির করে নিয়েছিল। কি মনস্থির করে নিয়েছিল? যে সে তার সামনে গিয়ে আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে না। Hardly able to speak, হার্ডলি মানে সর্বসাধ্য সে চেষ্টা করবে কি জন্য? কথা বলার জন্য। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিং, এবং আমার এই অনুভব, আমার এই ফিলিং এর ব্যাপারে কিছু না কিছু একটা আমি করবই। কে বলছে? ঠিক আছে, ওই ছেলেটি কি বলছে যে আমি এই ব্যাপারটা নিয়ে আমি কিছু দেখবো এবং ভাববো এবং কিছু না কিছু আমার এই ফিলিংস এর অনুভবের ব্যাপার নিয়ে আমি বলবো। হয়েছে? The train came to দেওলি, মানে ব্যাপারটা কি হলো, এগুলো কি রাস্তায় ভাবতে ভাবতে যাচ্ছে যে আমি তার সামনে স্থির হয়ে দাঁড়াবো না, আমি আমার ফিলিংস এর ব্যাপারে তাকে সবকিছু জানাবো। কোথায় ভাবতে ভাবতে যাচ্ছিল? যখন দেওলিতে যখন প্রবেশ করবে ট্রেনটি, তার আগের মুহূর্তে ছেলেটি রাস্তায় ভাবতে ভাবতে যাচ্ছে। তারপরে কি করছে দেখো। The train came to দেওলি, দেওলিতে ট্রেনটি এসে পৌঁছলো। and এবং I looked up, আমি দেখলাম, and down the platform, এখানটায় looked up and down এটা একসঙ্গে লিখে রাখো তো। up and down এদিক ওদিক, এদিক ওদিক, look up and down অর্থাৎ এদিক ওদিক দেখলাম। আমার স্লাইডটাকে দেখে যাও তো কোথায় কি আছে, দেখে দেন, দেখে দাও হ্যাঁ এদিক ওদিক। আপ এন্ড ডাউন এর অর্থ হলো এদিক ওদিক। সে প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখলো। কি দেখলো? The platform
বাট কিন্তু আই কুড নট সি, কিন্তু তাকে সে দেখতে পেল না। ব্যাপারটা কি, ওর যে বিশাল একটা অনুভূতি, একটা মারাত্মক অনুভূতি সে নিয়ে গেছিল তার কাছে, দেওয়ালিতে, তার কাছে নয়, দেওয়ালিতে গেছিল যে তার সঙ্গে দেখা হলে আমি কথা বলবো, তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো না, এইরকম একটা জায়গাতে সেই পরিস্থিতিতে সে সেখানটায় একটা আলাদা ফিলিংস নিয়ে পৌঁছেছিল। কিন্তু সে যখন সেখানে পৌঁছলো তখন হয়ে গেল কি, আয়না মন ভাঙা আয়না, তাকে দেখতে পাইনি। কষ্ট হচ্ছে তো, আমি তো বলেইছি যে আমাদের যে প্রথম যে গল্পটা রয়েছে নাইট ট্রেন এর দেওয়ালি, দেখো এতটা ফিলিংস নিয়ে মোটামুটি এলো, মেয়েটির সঙ্গে দেখা করবে, কথা বলবে, কিন্তু স্টেশনে এসে দেখতে পাচ্ছে না, এদিক ওদিক সে খুঁজছে। বাট আই কুড নট সি দা গার্ল, আমি ওই মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম না, এনিহোয়ার, কোথাও, আমি ওই মেয়েটিকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুললাম, এন্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, দরজা খুলে সে ওই ফুটপাতের উপর নেমে গেল, নাকি পাদানির উপর দাঁড়ালো, মানে না না এখানে কি আছে এখানটায়, হ্যাঁ ফুটবোর্ড, স্টেপ অফ দ্য ফুটবোর্ড, পাদানিতে দাঁড়ালো। এই ট্রেনে যেরকম হাত ধরে যেরকম দেখছে কোথায় আসছে আমার হিরো, খুঁজছে, হাওয়ায় চুলটা ফুরফুর করে উড়বে, ও মেয়েটাই খুঁজছে কোথায় গেল আমার সেই স্বপ্নে দেখা রাজকন্যা। বাস্তবে রাজকন্যা স্বপ্নে কোথায় চলে গেছে, মানে স্বপ্ন দেখে দেখে আসছিল যে কি করবে। সহেলি পুরো একদম অ্যাকচুয়ালি কিন্তু সহেলি কিন্তু গভীরভাবে এই গল্পের মধ্যে ঢুকে গেছে। আমি তো চাই এই গল্পের মধ্যে ভালো করে ঢোকো, ভালো করে বোঝো, লাইন টু লাইন বুঝে পড়তে হবে, ঠিক আছে? সহেলি ক্লাস মিস করলে এগুলো মিস করবে, পরিষ্কার কথা বলে রাখছি। I was deeply disappointed. এবার ছেলেটি ওই যে বললাম আয়না মন ভাঙা আয়না হয়ে গেছে, সে ভীষণ ভাবে হতাশ হয়ে পড়েছিল। ডিসঅ্যাপয়েন্টেড কথার অর্থ হলো হতাশ হয়ে পড়া। and overcome by the sense of the foreboding, কি হলো, অমঙ্গলের ভাবনা তাকে পেয়ে বসলো, মানে উল্টো পাল্টা ভাবনা চিন্তা করছে। সুদীপ আসার আগে কি প্রশান্ত নিয়ে পালিয়ে গেল দেখে, বলছে গেল কোথায়, ওই রকম একটা ভাবনা চিন্তা তার মধ্যে কাজ করছে, যে মেয়েটা গেল কোথায়, সে কি বিয়ে করে নিল নাকি তার সঙ্গে খারাপ কিছু ঘটে গেল, এই রকম ভাবনা চিন্তা, অর্থাৎ অমঙ্গলীয় ভাবনা চিন্তা কিন্তু ঘটছে। সে ভাবছে I felt I had to do something, আমার মনে হলো আমাকে কিছু একটা করতে হবে। দেখো সেই মেয়েটির সম্পর্কে সে খোঁজ নিতে চাইছে, যে মেয়েটিকে সে আদৌ চেনেও না, জানেও না, তার নামটুকু জানে, তাদের নাম ধরে ডাকবে, তাই কি বলে ডাকবে, ও জুড়িওয়ালি, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে কি, ওর মধ্যে ওর কিছুই জানা ছিল না, ও ডিটেইলস কিছুই ছিল না, তাও তাকে কিন্তু খোঁজার চেষ্টা করছিল। and so ran up to the station master, তাই সে দৌড়ে গেল কোথায়, স্টেশন মাস্টারের কাছে। কারণ কি, স্টেশন মাস্টারকে কাছে গেছে কেন, স্টেশন মাস্টার কি কাজ নাকি ওকে খুঁজে দেওয়ার, মোটেও কাজ নয়। সেখানে যাওয়ার একটাই কারণ, সেই স্টেশন তো নির্জন স্টেশন, একটা চায়ের দোকান আছে, আর একটা কি আছে, ফল বিক্রেতা আছে, আর এই ঝুড়ি বিক্রি করছিল, রাস্তায় কটা কুকুর ঘুরছিল, এই ছাড়া আর কিছু নাই। স্টেশন মাস্টার জানে তার খবরটা, সেই জন্য স্টেশন মাস্টারের কাছে গেছে। কি বলছে, and said, এবং বলল, ডু ইউ নো, আপনি কি জানেন, এখানে কিন্তু তুমি ব্যবহার করবে না, আপনি কি জানেন, the girl who used to sell basket here, যে এখানে যে মেয়েটি ঝুড়ি বিক্রি করত, সে কোথায় আপনি কি জানেন, এই কথা জিজ্ঞেস করছে। কে জিজ্ঞেস করছে, ওই পাগল প্রেমিক, পাগলের মতো একে খুঁজছে। সে গোটা রাস্তা ভেবে আসছিল যে ওই মেয়েটির সঙ্গে কি কথা বলবে, তার সামনে গেলে কি করবে না করবে, কিন্তু এসে পরে দেখে সেই মেয়েটিকে দেখতেই পাচ্ছে না। সেই মেয়েটি আদৌ কি মানুষ ছিল নাকি ভূত ছিল না কি ছিল, সে কোথাও কি জানতে পারছে না। নো আই ডু নট, কথাটা কে বললো, আমি যে স্টেশন মাস্টার বললো। ব্যাপারটা বুঝতে পারছো তো, দারুণ লাগছে গল্পটা, থ্যাংক ইউ। নো আই ডু নট, না আমি জানি না, সেড দা স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললো, কি বললো, যে আমি ওকে জানি না। and you don't better get on the train, কি বলছে, যে আর আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন। কাকে বলছে, ওই ছেলেটিকে স্টেশন মাস্টার বলছে যে তুমি তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো, if you don't want to be left, যদি না ট্রেনটিকে তুমি ফেলে দিচ্ছ। অর্থাৎ কি, 10 মিনিট প্রায় শেষ হয়ে এসেছে,
কারণ কি সেখানে কতক্ষণ দাঁড়াতো 10 মিনিটের জন্য। এই জিনিসগুলো খেয়াল করবে, এই জিনিসগুলো খেয়াল করবে যে তাকে কেন বলছে, কারণ ট্রেন সেখানে 10 মিনিট দাঁড়ায়, তখন স্টেশন মাস্টার যখন বলছে তার মানে কি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। বাট আই পেস্ট আপ এন্ড ডাউন দা প্ল্যাটফর্ম, কি হলো, কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাও খুঁজছি। আরে সে মনে কত আশা নিয়ে এসেছিল, বাবুর সঙ্গে গেলে কথা বলবো, সোনা তোমার নাম কি, বাবু তোমার নাম কি, জানু তোমার বাড়ি থেকে কে আছে, কত কি ভাবনা নিয়ে গেছিল, সব শেষ নাকি। কি বলছে, and start over the railing for the station yard, ওই স্টেশনের চারিদিকটা সে তাকালো, ঠিক আছে। তারপর কি বলছে, all I saw was a mango tree and a dusty road, এবার সেখানে সে কি দেখতে পেল, শুধুমাত্র আমের গাছ এবং ধুলাময় রাস্তা, লেন্ডিং ইনটু দা জঙ্গল, জঙ্গলের দিকে চলে গেছে, যেটি জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দা রোড গো, রাস্তাটি কোথায় গেছে। এবার তার কল্পনা ভাবছে, ওটা কি স্টেশনের রাস্তা নয়, সেখানে আরো একটি রাস্তা, সেই রাস্তাটি গেল কোথায়, কোন রাস্তাটা, যে রাস্তাতে ধুলো আছে আর আম গাছ, দাগ দাও লাইনটা, লাইনটাই দাগ দাও, এই যে I had to run up, কোথায় গেল, হ্যাঁ, the train was moving out to the station, out of the station, ট্রেনটি চলতে শুরু করলো স্টেশনটাকে ছেড়ে যাবার জন্য। কি করলো, ট্রেনটি চলতে শুরু করলো কোথায় যাওয়ার জন্য, স্টেশনটিকে ছেড়ে যাওয়ার জন্য চলতে শুরু করলো। and I had to run up, আমি তৎক্ষণাৎ দৌড় দিলাম the platform, প্ল্যাটফর্মের দিকে, and jump for the door of my compartment, তার কামরার দরজাতে জাম্প মেরে উঠে গেল একদম। হে ছেলেটি, দেখো কি ভাবনা চিন্তা নিয়ে এসেছিল, আর এখান থেকে যাচ্ছে সে বিষণ্ণতা নিয়ে। ঠিক আছে, কতটা হলো, আর কতটা বাকি আছে, অনেকটাই বাকি আছে। আজকে তাহলে এতটা থাক, বাকি সেশনটায় কি আছে, বাকি পার্টে কি আছে সেটা আমরা জানবো নাকি। ইন্টারেস্ট হয়েছে গল্পের মধ্যে, ইন্টারেস্ট আছে তো, প্রত্যেকটা গল্পের মধ্যে ইন্টারেস্ট, একটু লাইনগুলো ভালো করে একটু শোনো, প্রত্যেকটা গল্পের মধ্যে আমরা ইন্টারেস্ট পাবো। আমি তো বলেছি তোমাদেরকে থার্ড সেমিস্টারে তোমাদেরকে মিনিমাম 30 পেতে কেউ আটকাতে পারবে না, অর্থাৎ 85 থেকে 90% পেতে কেউ আটকাতে পারবে না।